ম্যাডাম রে। ও বুঝেছি, তুই পুলিশের ম্যাডাম না? পাখিটি, এই কি ভাবছিস? আমি কইলি তো যে তুই পুলিশ দিদিমণি নো। তুমি চলো আমার সাথে, ওদিকে চলো, আমি তোমার সাথে কথা বলছি। না না, ছাপ্পাবাজি না, সব ছাপ্পাবাজি করবি, বুঝিস নি নাকি? আমার কেবিনে চলো তুমি। আমি যাবনি, আমি যাবনি, তোমার কথা কেউ শুনবেও না, তুমি যেতে পারো এখান থেকে। এরকম করুনি তো চলো আমার কেবিনে। আরে শোনো, ব্যাপারটা বুঝে গেছি, কিন্তু আমি তোমাকে সব টাকা জোগাড় করে দিতি, বাট একটা শর্তে। কি শর্ত বলনি, তাড়াতাড়ি বল, বল না, তোরা তোরা খুব ভালো আমি জানি, বল না কি শর্ত। শোনো, বলছি যে আমার একটা বাড়ি আছে, ওই বাড়িতে না একটা জেঠিমা আছে, উনি না খুবই অসুস্থ, ওনার মেয়েকে না পুরো তোমার মতো দেখতে। আমার মতো দেখতে কি করে বিশ্বাস করব? এই ভারত কি এই জগতে এরকম দুটো একসাথে দেখতে মেয়ে থাকেনি? বোকা বানাচ্ছিস, আমারে বোকা বানাচ্ছিস? দাঁড়াও দাঁড়াও, আমার কাছে মনে হয় ফটো আছে পাখিটির, এই দেখো ফটোটা দেখো। মা গো, ই তো সত্যি আমার মতো দেখতে। এই কবে বল তো, বল কবে তোরা আমার এরকম ছবি তুললি বল। দেখো সব কিছুটা দিয়ে হেয়ালি করো না, আমি যেটা বলছি শোনো, আমি তোমাকে টাকা দেবো, তুমি চাকরি করে যত টাকা পাও আমরা দেবো তোমাকে, সব টাকা দেবো। আমি বাপু চাকরি টাকরি করি না। ঠিক আছে, আমরা তোমাকে টাকা দেবো, অনেক টাকা দেবো, অনেক, চাকরির থেকেও দ্বিগুণ টাকা দিতে রাজি, কিন্তু তোমার শুধু এই জেঠিমাকে ভালো করে দিতে হবে। তো কি করতে হবে শুনি আমায়? তুমি শুধু জেঠিমার মেয়ে সেজে সকাল থেকে রাত পর্যন্ত ওই বাড়িতে কাটাবে। ও মা গো, সকাল থেকে রাত্রিরে থাকবো নি বলে দিলুম, রাত্রিরে না থাকলে কি করে হবে? না না, তাহলে করতে পারবো নি, করতে তাহলে একটা কাজ আছে, তুমি তাহলে জেঠিমা শুয়ে পড়লে তুমি চলে যাও, কিন্তু থেকো। ঠিক আছে, দেখবো আমি বাড়ির লোকের সাথে কথা কই। তাহলে তুমি সকালে জেঠিমা ওঠার আগে চলে আসবে, আর রাতে জেঠিমা শোয়ার আগে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কিন্তু শোন, কোন দিন ওই বুড়ি, এই বুড়ি বলো না, ওই যাই হোক, কোন দিন ওই উনি সকাল 5টায় উঠবে, তাহলে কি আমাকে 2টোর সময় গিয়ে তোদের বাড়িতে বসে থাকতে হবে নাকি? না না, সেটা ঠিক হয়ে যাবে, জেঠিমার শরীর খারাপ তো, উনি 10টা 10:30 এরম উঠে পড়ে। ও ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না, ট্রেন মেরেন সব ধরতে পারবো। আর শোনো না, কি হলো কও না, বলি তোমাকে না কিছু টাকা দিচ্ছি। না না না, আমার ওইসব দিচ্ছে। আর দেখো পদ্মা, তোমাকে কয়েকটা টাকা দিচ্ছি, তুমি বরং ভালো ভালো চুড়িদার কেনো। কেন, এটা দেখে মনে হচ্ছে নি আমার ভালো চুড়িদার মনে হচ্ছে নি তোর? না শোনো, আসলে আমি যে বাড়িতে থাকি ওই বাড়িটা না একটু হলেও বেশ মধ্যবিত্ত থেকে ওপরের স্টেজে, বুঝতে পারছো তো ব্যাপারটা? এরম চুড়িদারটা, ঠিক আছে বুঝেছি, দে টাকা দে। আর বলছি যে তোমায় না সিঁদুর শাঁখাপলা পরে থাকতে হবে। পারবো নি, আমি পারবো নি, তাহলে আমি পারবোই নি কিছুতে, আমি চললুম। এই টাকা দিবি কি না বলতো, আমি চলে যাচ্ছি। শোনো না, বলছি যে তোমার বিয়ে হয়ে গেছে, মানে ওই বাড়িতে পাখিটির না বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে গেছে তো আমি কি করব? আমাদের গ্রামে জানিস শাঁখাপলা মানে কি? হ্যাঁ, শাঁখাপলা যে পড়বে তাকে তো একদম গ্রাম থেকে বিদে করে দেবে রে। একবার গ্রামের লোক জানতে পারলে আমার বাড়ির লোককে এক গাওড়া করে দেবে। দিবি তোদের বাড়িতে ঠাঁই তখন? হ্যাঁ হ্যাঁ দেবো। না আমি পড়বনি, যদি রাখার হয় তাহলে রাখবি, নাহলে রাখবি নি। কিন্তু কেন? আমি শাঁখাপলা সিঁদুর সব বিয়ের পরে একেবারে পরবো, তার আগে পরবনি, ব্যাস। কাজ দেওয়ার হলে দিন, না হলে দিতে হবে নি, আমি চললুম। এবার কি করবো? না না, শাঁখাপলা পড়তে হবে না, ওই পাখিতে এমনিতেও শাঁখাপলা পড়তো না, খালি সিঁদুরটা যাই একটুখানি পড়তো। থাক, তোমাকে পড়তে হবে না, তুমি খালি এসো কাল থেকে দয়া করে। ঠিক আছে, তাই ভালো। শোন, তোর বাড়িতে আমাকে চিনিয়ে দে, চ, নাহলে আমি কোথায় যাবো বল? হ্যাঁ চলো চলো। ও, এইটা তোর বাড়ি, বুঝলুম। ঠিক আছে, আমি চলে আসবো সকাল হলে। আমি কিন্তু শুনে রাখ, 9টা 9:30-র মধ্যে এখানে এসে ঢুকে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু শোনো। কি শুনবো? কোনোদিন মিস করো না, কিন্তু তোমার জ্বর হোক যাই হোক, তুমি এখানে এসে যাও, তোমার ঠিক চিকিৎসা হবে। তুই কি বলতে যাচ্ছিস আমি মরে গেলাম এখানে এসে বসে থাকবো নাকি? একটা পুলিশের সাথে কেমন কথা বলতে হয় সেটা জানো না? এই চুপ কর তো, পুলিশ বাবু অনেক বুঝেছি, চুপ কর। পুলিশ আমাকে এসব কাজ করাচ্ছে, চুপ। আরে আরে